Audio Jungle. Audio Jungle. তো বন্ধুরা চলে দেখো, আসলাম তোমাদের সাথে তো পরের ভিডিওগুলো শেয়ার করতে। এসকর্মটেরই তো একেবারে তো ভিডিও পুরো ভিডিও দেওয়া যায়নি, কারণ অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য ভিডিও হাফ হাফ করে কেটে কেটে ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। তো তোমাদের কিন্তু দেখলে অনেক ভালো লাগবে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে। তোমরাও যেতে পারবে অনেক কম খরচায়। আর এখানে সত্যি শাড়ি থেকে শাড়ি জামা যা কিছু যাবতীয় জিনিস কিন্তু দাম কম, কিন্তু খাবারের দামগুলো অনেক বেশি। আর নিরামিষ খাবার সব। এখানে একটা জিনিস আছে, তার মানে একটা মাহাত্ম্য আছে কি, এখানে নাকি শনিবার রবিবারও স্কুল হয়। তো ইসকন মঠেরই স্কুল। তো এখানে নাকি শনি রবিবারও স্কুল হয়, জানো তো। তো ওই জন্য এখানে মানে এই চত্বরে ইসকন মঠ চত্বরে কেউ আমিষ খায় না, সব নিরামিষই খায়। বাইরে যারা সব আছে, এখানে সব দোকানদাররা বলছে যে এখানে সবাই নাকি বাইরে যারা আছে তারা মাছ মাংস খায়, কিন্তু এই চত্বরে কেউ মাছ মাংস খায় না। আর এই যে গাছপালাগুলো দেখছো না, এগুলো তো সব পেয়ারা গাছ, পেয়ারা হয়ে আছে। তো এখানে কি হয়েছে শোনো। তো এখানে তোমাদের দাদাভাই জানে না যে এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম বলে বলে একটা করে পায়ের তার মানে এটা যেতে হয়। তো ওরা জানে না। তোমাদের দাদাভাই কী করেছে, এক পা দু পা করে ফেলে 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 চলে যাচ্ছে। তো কয়েকজন দিদিভাইরা বলছে, ও দাদাভাই এরকম করে করবেন না, হরে কৃষ্ণ এরকম করে বলুন তারপরে। তা আমার ভাগনা, আমার ছেলেপেলে সবাই হাসছে, আমরা তো জানি না অতটা, কিন্তু আমি ওদের দেখে দেখে করেছি। আমাকে বলে দিয়েছে প্রথমে গিয়ে, ওরা তখন ওই মন্দিরের মধ্যে ছিল। আর মন্দিরে না ভিডিও করতে দিচ্ছে না, মন্দিরের ভিতরে ইসকন মঠের ভিতরে একদম ভিডিও করতে দিচ্ছে না। ভিতরে যে মেন মন্দির ঠাকুর, একদম করতে দিচ্ছে না। ওখানে সার্চ করছে, ফোন টোন সব রেখে দিয়ে যেতে হচ্ছে। তো তারপরে ওখানে ঘুরে টারে নিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম খিচুড়ি ভোগ। তো খিচুড়ি ভোগ খেয়ে টেয়ে নিয়ে তারপরে এদিকটায় ঘুরলাম। তো এদিকটায় এসছি, উপরে ওই যে পদ্ম ফুল আছে ওইখানে আমার জন্য এরা গেল না, জানো তো। তো আমি তো উঠতে পারবো না, নিজের ঘরে তার মানে বাড়িতে যে সিঁড়িটা সেটাও প্রতিদিন আমি ভাঙতে পারি না। আর অতটা বলো সিঁড়ি উপরে উঠতে পারি, খুব কষ্ট হবে বলে আমি বলি না, আমি তাহলে আর বাড়ি যেতে পারবো না, মরেই যাব, তোমরা গেলে যাও। আমিও যাইনি বলে এরাও যায়নি। তো তারপরে দেখো পুরো এরিয়াটা তোমাদেরকে কিন্তু ঘুরে দেখাচ্ছি। আর এই যে মন্দির ওদিকটায় তৈরি হচ্ছে আবার অন্য মন্দির, তো অন্য মন্দির নয়, ইসকন মঠের মন্দির, ওদিকটা তৈরি হচ্ছে। তো আর এইগুলো তো দেখো, এই শাওয়ারটা না এখানে দাঁড়িয়েছি, এখানে কিছু কিছু তার মানে ফটো তুললাম আমরা সবাই মিলে। আর এই যে দেখতে পাচ্ছ লোটাস মতো ওই যে বড় মন্দিরটা, ওইখানে যাওয়া না অসম্ভব, অনেক অনেক সিঁড়ি। তো আমি যেতে পারি বলো, আমি তাহলে আর বাড়ি যেতে পারবো না, আমি মরেই যাবো। আমাদের দাদাভাই তো বলছে চলো এক ঘুরতে এসো, যাবে না? আমি বলছি আমি গেলে কিন্তু আমি আর বাঁচবো না, আমি মরেই যাবো, আমি আর বাড়ি যেতে পারবো না, আমার এত কষ্ট হচ্ছে। তো ওই জন্য আর যায়নি, এরাও যায়নি। আর এই শাওয়ারগুলো দেখছো না, এই ফোয়ারাটা, তো ফোয়ারাটা এখানে দাঁড়িয়ে আছি না, সেলফি তুলছি, তো পুরো মাথায় জল পুরো ভর্তি হয়ে গেছে। তো তারপরে এখানে সবাই সেলফি নিচ্ছে। তো কিছু কিছু মানুষ আছে আমাদেরকে বলছে আমাদেরকে একটু সেলফি তুলে দাও, কিন্তু আমরা কাউকে বলিনি, আমরা নিজেরা সেলফি তুলেছি। তো অনেকে 5জন 6জন এসছে, তারা বলছে আমাদের একটু ফটো তুলে দেবে। তো আমি তাদেরকে আবার হেল্প করে দিলাম, তুলে দিলাম, বাবু তুলে দিল। আর এখানে দেখো বিশ্বজিৎ তো বারে বারে বুট পরে গেছে, বারে বারে বুট খুলছে আর করছে। আর তারপরে লাস্টে ওকে আবার চটি কিনে দিলাম বুট হাতে করে নিয়ে। আর বুটটা কী করেছে, এখানে ফেলে আর চলে গেছে। বাড়িতে গিয়ে তার মানে ঘরে গিয়ে তারপরে বলছে ওই আমার বুট ফেলে এসছে, আবার ফের ছুটে ছুটে। তবে কি ঘরটা নিয়েছিলাম না একদম সামনে, একদম স্কোয়ার মাঠের সামনে নিয়েছিলাম, তাহলে অসুবিধা আমাদের হয়নি। আর ওখানে কত করে ভাড়া নিয়েছি জানো, এসি ঘর নিয়েছিলাম বলে 3000 টাকা। তার মানে বৃহস্পতিবার রাত্রে গিয়েছিলাম, আর তখন 10টা বাজে তখন ঢুকেছি। আর শনিবার 8টার সময় ঘর ছেড়ে দিয়েছি, 9টায় ছাড়ার কথা, 8টার সময় ছেড়ে দিয়েছি। তো 3000 টাকা এসি রুম, তো 3000 টাকায় আমাদের নিয়েছে। তো তারপরে রাত্রে খেলাম কি বলো তো, ডাল। আর এরা খেয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি না, এরা এরা খেয়েছে, হ্যাঁ চিকেন বিরিয়ানি, সরি চিকেন বিরিয়ানি খেয়েছে। আর আমি খেয়েছি, আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি মাছ, ডাল, বটবটি করার তরকারি, পটল ভাজা, আলু ভাজা, পটল আলুর তরকারি,
এগুলো খেয়েছি। তো এইগুলো কিন্তু এই স্কন মঞ্চ চত্বরে পাওয়া যাচ্ছে না। এটা সেই এখানে বলছিল অটোওয়ালা যে কালবাটের বাজার আছে বা নবদ্বীপ এর একটু আগে, তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করেছি। ওখান থেকে খাওয়া দাওয়া ওরা নিয়ে এসেছে, নিয়ে এসে রুমে বসে খেয়েছি। তো তারপর খাওয়া দাওয়া করেই যা করতে হবে শুক্রবারের মধ্যে, তো কারণ শনিবার বাড়ি চলে যাব। তো তারপরে আমরা চলে গেলাম নবদ্বীপে। নবদ্বীপের দু রকম জল দেখতে। আর নবদ্বীপ থেকে দুখানা গামছা কিনেছি, সেই গামছা দুটো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো যাই হোক, তো বৃষ্টিও পড়ছিল। তারপর নবদ্বীপে গেলাম। নবদ্বীপে গিয়ে ওখানে বোটে যেতে দেখলাম দু রকম জল, একদিকে ঘোলা জল আর একদিকে নীল জল। তো আমার যে কি বলবো, এইটা দেখার জন্য যেন আমার জীবন ফেটে যাচ্ছিলো। তোমাদের দাদাভাই বলছিল আমি যাবো না, কেউ কিন্তু যায়নি। তোমাদের দাদাভাইয়ের আমি গিয়েছি। আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে, দেখো কীরকম। আমার ছেলে কি করেছে, আমাদের সঙ্গে আসলো না। তারপরে আমরা চলে গেছি রুমে, আমাদেরকে না বলে এসে ঘুরে আবার গেছে। কেন, আমি তো ছেলেকে খুঁজি, ছেলে কোথায়, ছেলে কোথায়, ছেলে দেখি খুঁজে পাচ্ছি না, এবার কোথায় খুঁজতে যাবো। তারপর তেমন অনেকটা সময় হয়ে গেছে বলে তারপরে গেছি। ওর বাবা গেছে, গিয়ে দেখছে যে ও আসছে, বলছে তুই কোথায় গেছিলিস? বলে বাবা আমি তো ও নবদ্বীপ। বলে তুই আমাদের সঙ্গে তাহলে গেলি না, তুই একা একা চলে গেছিস, তোর সাহস তো খুব কম। তারপর বাবা মারতে যাচ্ছিলো। আমি বলি থাক, কীরকম তাহলে বলো তো, কত বড় সাহস ওই ছেলেটা, অচেনা জায়গায়। তো যাই হোক বন্ধুরা, আবার পরের ভিডিও শেয়ার করব তোমাদের কালকে। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।